আজ আমরা রন্ডিয়া যাচ্ছি বেড়াতে। অনেক গরম, সেই জন্য আর ভালো লাগছে না ঘরে থাকতে। তো ভাবলাম চলো একটু বেরিয়ে আসি। তো বেরিয়ে দেখছি মেঘ আকাশে, ভালো লাগছে, একটু একটু বৃষ্টিও পড়ছে। তো চলো যাই, ঘুরি ওইখানে গিয়ে নিয়ে সব দেখাচ্ছি কি করছি না করছি। আর আমরা রেলগেটে জ্যাম, দেখো লম্বা লাইন, ট্রেন এবার বেরোবে, তারপর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে, তারা কি আর করা যাবে। দেখো কি সুন্দর ফুলগুলো না। ব্যাস এবার রেলগেট, সব এক দেখতে দাঁড়িয়ে আছে। দেখো দাঁড়িয়ে থাকো, রেল গেট পড়ে আছে। এমনি একটা আমার কাজ কিনতে পারবো না, কারে বৃষ্টি পড়লে আমরা কাজ করতে যেতে পারতাম, আমার এই গা পা বিচ্ছে না। শুনছো বন্ধুরা, গাড়ি চাই একটা, তাহলে ওখানটা তাহলে বৃষ্টি পড়লে ভিজবো না। তাহলে ওখানটায় জলটা পড়তো। তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে আমার বেটার জন্য একটা গাড়ি কিনতে পারি। দেখেছো মেঘটা কেমন ডাকছে? কি করে মেঘ ডাকে? সব বৃষ্টি পড়ছে, আমার গায়ে তো দু এক ফোঁটা পড়লো, ভালো লাগলো। এই দেখো পড়ছে, দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে, ট্রেন যাচ্ছে সব জায়গায়। দেখো
গেট করেনি আবার দাঁড়াতে হবে আমাদেরকে। এই লাইনটা দিয়ে ট্রেন পেরোয় না, কিন্তু আজকে শুধু একটা প্রচুর বড় কোনো মাল টাল জিনিস নিয়ে যাচ্ছে হয়তো, সেই জন্যই দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ। পেরোচ্ছে তো পেরোচ্ছেই। চলো দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তারপরে আবার গেল না, পুরোটা পিছিয়ে গেল, তারপরে পেরোলাম। রুটকে কত সুন্দর রেল লাইন করলে, তো কত সুন্দর রেল লাইন। হ্যাঁ, এটা পেরোতে পেরোতে ভোর হয়ে যাবে। বৃষ্টিটাও পড়ছে, কি ভালো লাগছে না বেটা? বৃষ্টি হবে বলেছিল, কতটা হবে সেটা জানি না, না আমরা বাট বৃষ্টিতে হবে। ভিজে ভিজে দেয়, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে। দেখো কত সুন্দর ফ্রেশ হাওয়া। আর এটা হচ্ছে রন্ডিয়ার আগে একটা ক্যানেল, এটা শালডাঙ্গা জায়গাটার নাম। এত ভালো লাগছে এই জলটা, মনে হচ্ছে নেমে গিয়ে মুখে হাতে একটু নিয়ে। বাট ওখানে যাওয়া যাবে না, অনেক খাল আছে, যেটাই আমরা একটুখানি দাঁড়িয়ে তারপর চলে গেলাম আবার। কি দারুণ লাগছে না দেখতে? মা ভিতরে কোনো নৌকা নেই, ডুবে যেত এই নৌকাতে। মা এই নৌকাতে ডুবে যেত। তো ব্যাস আমরা রন্ডিয়া ঢুকে গেছি। এটা রন্ডিয়া মোড়। এখান থেকে ঢুকে গিয়ে নিয়ে আগে আছে আমার পিস শাশুড়ির বাড়ির রাস্তা, তারপরে আছে রন্ডিয়া। এই রাস্তাটা দিয়ে আমার পিস শাশুড়ির বাড়ি যাওয়া হয়, আর এইদিকে সোজা চলে গেছে রন্ডিয়া। তো আমরা রন্ডিয়ায় আগে যাচ্ছি ঘাটে, ওখানে গিয়ে নিয়ে একটু বসবো, ফ্রেশ হাওয়া খাবো, একটু ভিডিও টিডিও করবো, তারপর ছবি টবি তুলে যাবো পিস শাশুড়ির বাড়ি দেখা করতে। রাস্তাটা ভালো নয়। কোথায় জল? নামো। কোথায় নৌকা যেতেছে? ওইটাতেই চাপবো, ওটাতেই চাপবো। ফটো নৌকায় চাপবে।
বললাম ওখানে কিছু না, এখানে সুরঞ্জিয়া ঘাট ঢুকতে না ঢুকতেই ছেলের বায়না আখের জুস খাবো। তো চলো নেওয়া হচ্ছে, বানাতে বলেছি। আর এদিকে একটু একটু করে বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটা করে। তো ভাবলাম কেন আসলাম, বৃষ্টি পড়ছে। তারপরে ভাবলাম না, আসা হয়েছে ভালোই হয়েছে, একটুখানি এখানে থেকে তারপর পিস শাশুড়ি বাড়িতে থেকে তারপর বাড়ি ফিরে যাব। তো চলো একটুখানি একটা রস খাওয়া যাক। খাই বাবু, এই তো এইদিকে এসো, ওটা ওখানে ফেলে দেবে নাকি? নাও। দেখাও। দেখি, আরে বাবা রে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বলবে না দিদিকে যে আমরা পিস শাশুড়ির বাড়ি চলে এসেছি। এই তো এই রাস্তাটা দিয়ে যাব, গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, ছোট সরু খাল দ্বীপ সব কিছু নিয়ে। আমার ছেলে দেখো বলছে পুরোটাই চলো গাড়িতে। তো যাই হোক, এখানে এসে দাঁড়ালাম, গাড়ি নিয়ে এবার যাচ্ছে ছেলে মিষ্টি হাতে করে নিয়ে। দেখো চলো, ছোট ঠাম্মিকে দিয়ে দেবো, ছোট ঠাম্মিকে আছে ওখানে, আছে ওখানে আছে ছোট দাদাই বসে আছে, ছোট দাদাই। ভালো আছেন? আমাকে দিল, ভয় পাইনি।
থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও গরু খুব ভালোবাসে, দেখুন এসছে পিস শাশুড়ির বাড়িতে গরু ছেড়ে দাও, ছেড়ে দাও, নুন ঢুকে যাবে। একবারে যা তা হয়ে গেছে। কি হয়েছে? এই কত দিন করা হয়েছে বলতে এটা? কার হয়ে গেছে শাশুড়ির বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে। মামা মামা বাবা ওখানে নৌকাটা থাকবে মামা আর থাকে নাকি? বন্ধ করে চলে গেছে। মামা আর ওখানে আমি ট্রেন বাবা ট্রেনের টিকিট চলো ঘোরা হলো, পিস শাশুড়ির বাড়িতে দেখা করা হলো, এবার যাচ্ছি বাড়ি। সব পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো আমরা তিনজন যাচ্ছি। তো চলো, গুড নাইট, টাটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে দিও।